আজ ভোরে সাগরের বামনখালীতে আগুন, ভস্মীভূত বেশ কয়েকটি দোকান। প্রথমে একটি চায়ের দোকানে আগুন দেখতে পান স্থানীয়রা। সেখান থেকে দ্রুত আগুন ছড়িয়ে পড়তে থাকে। ভস্মীভূত প্রায় 12টিরও বেশি দোকান। ঘটনাস্থলে যায় দমকলের দুটি ইঞ্জিন। মধ্যরাতে ভয়াবহ আগুন, পুড়ে ছাই 12টিরও বেশি দোকান। বৃহস্পতিবার ভোরে ঘটনাটি ঘটেছে দক্ষিণ 24 পরগনার সাগরের বামনখালীতে। 12টিরও বেশি দোকান পুড়ে ছাই হয়ে গিয়েছে। দমকলের দুটি ইঞ্জিন গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে বলেই জানা গিয়েছে। তবে ভস্ম হয়ে যাওয়া জিনিসের মধ্যে শেষ সহায়টুকু খোঁজার চেষ্টা করছেন ব্যবসায়ীরা। কি থেকে আগুন তা এখনো স্পষ্ট নয়। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে এক গ্যাস সিলিন্ডার ফেটেই দুর্ঘটনাটি ঘটেছে। দাহ্য পদার্থ মজুদ থাকায় আগুন ছড়িয়ে পড়েছে দ্রুত। দোকানগুলিতে থাকা একাধিক গ্যাস সিলিন্ডার ফেটে থাকতে পারে। পরবর্তীকালে দমকলের আরও একটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছায়। সাগর থানার পুলিশ পৌঁছে ঘিরে রাখে এলাকা। বাজারের মধ্যে ভয়াবহ এই অগ্নিকাণ্ডের ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েন ব্যবসায়ীরা। ভিতরে দেখলাম যে আগুন জ্বলতেছে, তখন বাঁচানোর জন্য ফায়ার ব্রিগেডে সিলিন্ডারগুলো মিনিস্টার মনে কাজ করে তাদের ডাকতে গেলাম। দেখি মাঝ রাস্তায় একজনের সঙ্গে দেখা হওয়ার পরে তাকে বললাম, বলার পরে দমকলকে ফোন করলাম। দমকল আসতে অনেক দেরি করলো। প্রথমে আমরা মেসেজ পাই যে বামনখালী বাজারে একটা ফায়ার। সঙ্গে সঙ্গে আমরা আমাদের এমপি 364কে নিয়ে চলে আসি এবং এসে দেখি উভয় পারে দুদিকে আগুন লেগেছে। এখানকার লোকেদের সাহায্যে অনেক হেল্প করেছে এবং আমরা পাম্প বসাই পাশে পুকুরে এবং একখানা গাড়ি নিয়ে কাজ করি। এরপর আমার পাঠিয়ে দিই, দিয়ে আর একখানা গাড়ি আনি, দুখানা গাড়ি দুদিক থেকে কাজ করে মোটামুটি আমরা আগুনটাকে ফেলে। স্থানীয় সূত্রে খবর, একটি চায়ের দোকানে বেআইনিভাবে মজুদ ছিল গ্যাস সিলিন্ডার। সেটি ফেটেই প্রথমে আগুন লাগে। সেই আগুন দ্রুত পাশের দোকানে ছড়িয়ে পড়ে। ভোরের আলো ফোটা পর্যন্ত 12টি দোকান পুরোপুরি ভস্মীভূত হয়ে যায় বলেই জানা গিয়েছে। আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে আরও বেশ কিছু দোকান। চাঞ্চল্য তৈরি হয়েছে সাগরের বামনখালী এলাকায়। ক্ষয়ক্ষতির পরিমাণ কয়েক লক্ষ ছাড়িয়ে যাবে বলেই স্থানীয়দের দাবি। ভোর রাত্রিতে প্রায় 4টার দিকে আনুমানিক এখানে একটি ভয়াবহ অগ্নিকাণ্ড সংগঠিত হয়েছে শর্ট সার্কিট থেকে, এবং সেই শর্ট সার্কিটের ফলে গ্যাস সিলিন্ডারগুলো বাস্ট হয়ে এত দ্রুততার সঙ্গে সেই গ্যাস সিলিন্ডারটা অন্য জায়গাতে গিয়ে পড়েছে, এবং যে কারণে যেদিকে শর্ট সার্কিট হয়েছিল, যেখানে প্রথম গণেশ মালের দোকানে যেখানে সিলিন্ডার বাস্ট হয়েছিল, সেই লাগোয়া পরপর কয়েকটি দোকানের পর অপোজিট সাইডে যেখানে ফলের দোকান, ভুসিমালের দোকান ছিল, বেনে দোকান ছিল, সেখানেও এসে আগুন কিন্তু ছিটকে সেইগুলো গেছে। স্থানীয় সূত্রে আরও জানা গিয়েছে, বামনখালীর একটি চায়ের দোকানে কোনোভাবে আগুন লাগে। স্থানীয় বাসিন্দারাই প্রথমে ধোঁয়া বের হতে দেখেন। তারা এই এলাকা থেকে জল এনে আগুন নেভানোর চেষ্টা করেন, কিন্তু দাহ্য পদার্থ মজুদ থাকায় আগুন ছড়িয়ে পড়তে থাকে দ্রুত। বামনখালী এলাকা ভীষণ ঘিঞ্জি। আশেপাশের দোকানগুলিতেও আগুন ছড়িয়ে পড়তে থাকে। ততক্ষণে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দমকলের একটি ইঞ্জিন। গঙ্গাসাগর থেকে আকাশ খানের রিপোর্ট, ট্রাইব টিভি। এ বিষয় নিয়ে আরো বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি আকাশ। আকাশ, তোমার কাছে জানতে চাইবো, ভোরেই সাগরের বামনখালীতে ভয়াবহ আগুন লাগে, আর সেই ভস্মীভূত আগুনে প্রায় 12টিরও দোকান পুড়ে ছাই হয়ে যায়। এখন কি পরিস্থিতি ঘটনাস্থলে? হ্যাঁ দেখো, এই মুহূর্তে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। তবে যখন স্থানীয় সূত্র থেকে যেটা জানা যাচ্ছে যে যখন এই আগুন লাগে, অর্থাৎ আজকে ভোর রাতে যখন এই আগুন লাগে, তখন সেই আগুনে ক্ষতিগ্রস্ত হয় 10 থেকে 12টি দোকান এবং কয়েক লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে, এমনটাই প্রাথমিক অনুমান। যদিও আগুন লাগার কারণ সঠিকভাবে জানা যায়নি, তবে স্থানীয়রা যেটা জানাচ্ছেন যে ঘটনাস্থলে দমকলের দুটি ইঞ্জিন আসে এবং দুটি ইঞ্জিন প্রায় ঘন্টাখানেকের চেষ্টায় আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনে। দেখো, যেটা জানা যাচ্ছে যে একটি দোকানে প্রথমে আগুন লাগে এবং তার থেকেই ছড়িয়ে পড়ে। সেই দোকানে গ্যাস সিলিন্ডার ছিল। প্রাথমিকভাবে যেটা দমকল কর্মী থেকে স্থানীয়রা অনুমান করছেন যে সেই গ্যাস সিলিন্ডার কোনো কারণে ফেটে যাওয়া বা সে লিক হয়ে যাওয়ার কারণেই কিন্তু আগুনের ভয়াবহতা বেড়ে যায়। এবং প্রথমে যে দোকানটিতে আগুন লাগে তার সেই আগুন থেকেই আশেপাশের প্রায় 10-12টি দোকানে আগুন লেগে যায় এবং আগুনে ভস্মীভূত হয়ে যায় 8 থেকে 10টি দোকান।
যেটা জানা যাচ্ছে যে এই আগুন প্রথমে স্থানীয়রা দেখতে পেয়ে তারা নিভানোর চেষ্টা করে, পরবর্তীতে ঘটনাস্থলে দমকলের 2টি ইঞ্জিন আসে এবং তারা প্রায় 1 থেকে 1.5 ঘন্টার চেষ্টায় আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে নিয়ে আসতে পেরেছে। তবে গোটা ঘটনাকে কেন্দ্র করে কিন্তু যেটা খবর পাওয়া যাচ্ছে যে কয়েক লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়ে থাকতে পারে এরকম প্রাথমিক অনুমান। তবে আগুন লাগার সঠিক কারণ যদিও জানা যায়নি, সেটা তদন্ত সাপেক্ষ বলে জানা গেছে এবং যে ক্ষয়ক্ষতি হয়েছে মোট ক্ষয়ক্ষতির পরিমাণ সেটা নির্দিষ্ট করে জানা না গেলেও প্রাথমিকভাবে অনুমান হচ্ছে যে লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়ে থাকতে পারে। ধন্যবাদ আকাশ। যেমনটা জানতে পারলাম, ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় প্রায় 12টিরও বেশি দোকান পুড়ে ছাই হয়ে যায়। সাগরের বামনখালীতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে, আর এই অগ্নিকাণ্ডের ঘটনায় প্রায় কয়েক লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে স্থানীয়রা অনুমান করছেন। তবে কী কারণে আগুন লেগেছে সেটা কিন্তু এখনো স্পষ্ট নয়।